ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কেবল নামাজ ও রোজা নয়, ইসলাম কেবল মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, এটি সমাজ, অর্থনৈতিক, রাজনীতি, ব্যবসা, বিচার, নেতৃত্ব, পরিবার, সমাজ, এই সব কিছুর পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা দেয়। ইসলামে ব্যবসাকে শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, বরং তা ইবাদতের মাধ্যম বা এক অংশ বিশেষ বিবেচনা করা হয়েছে। কিন্তু শর্ত একটাই, যারা সৎভাবে ব্যবসা করবে, যারা ন্যায় নৈতিকতা ঠিক রাখবে, আল্লাহর রসুল তাদের জন্য সুসংবাদ দিতেছেন যে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী জান্নাতে নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথে থাকবে। সুবহানাল্লাহ। অথচ আজ ব্যবসা মানেই যেন মিথ্যা প্রতারণা, ওজনে কম দেওয়া, মজুদদারি করা। এই অবস্থার উত্তরণ সম্ভব মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিস ব্যবসা, শিক্ষা ও সমাজ জীবনে সততার গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে। প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনও আমাদের আগের পর্বগুলো দেখেননি, তাদের প্রতি আন্তরিক অনুরোধ, ফেসবুক বা ইউটিউবে গিয়ে ইমামত, ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের একম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্বগুলো দেখে নিন। প্রতিটি পর্বই বাস্তব জীবনের জন্য চেতনাদায়ক এবং ইসলামকে গভীরভাবে বুঝার একটি সুবর্ণ সুযোগ। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার বন্ধু ও পরিবারের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ইসলামী দাওয়াতের এই যাত্রায় আমাদের সহযোগী হন। প্রস্তুত থাকুন আগামী পর্বের জন্য, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ধারাবাহিক আলোচনা ইমামত, ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। আজকের আলোচ্য বিষয় ইমামত ও অর্থনৈতিক দায়িত্ব। এই পর্বে আমরা আলোচনা করব একজন ইমাম, নেতা বা আলেমের হাতে থাকা অর্থনৈতিক শক্তির ব্যবহার কেমন হওয়া উচিত। ইসলামের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ী ন্যায় বিচার ও নৈতিকতা, এবং কিভাবে ইসলাম পূর্ণতা লাভ করে সামাজিক, রাজনৈতিক ও আর্থিক শৃঙ্খলা দ্বারা এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে কিভাবে একটি কল্যাণময় সমাজ গড়ে তোলা যায়। আসুন, ইমামতি ও অর্থনৈতিক দায়িত্ব। ইমাম কেবল নামাজের নেতা নন, বরং তিনি হচ্ছেন উম্মাহর পথ প্রদর্শক, শাসক এবং সমাজের দায়িত্বশীল অভিভাবক। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে আমরা দেখতে পাই তারা ব্যয় ও রাজস্ব ব্যবস্থাপনায় কতটুকু স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন তোমাদের আমানতসমূহ তাদের যথার্থ ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে, এবং যখন তোমরা বিচার করো তখন ন্যায় বিচার অনুযায়ী করো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই একজন রাখাল বা দায়িত্বশীল, এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাতের আধারে নগরীতে ঘুরে দেখতেন কারো অধিকার বঞ্চিত হচ্ছে কিনা। আজকের শাসকদের কাছে এটাই তো উদাহরণ হওয়া উচিত। ব্যবসায় নৈতিকতা ও সত্যবাদিতা। ব্যবসায় নৈতিকতা ও সত্যবাদিতা। ইসলামে ব্যবসাকে শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, বরং তা ইবাদতের মাধ্যম বা এক
অংশবিশেষ বিবেচনা করা হয়েছে, কিন্তু শর্ত একটাই, সততা, স্বচ্ছতা ও হালাল পথে পরিচালনা। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। যারা সৎভাবে ব্যবসা করবে, যারা ন্যায় নৈতিকতা ঠিক রাখবে, আল্লাহর রসুল তাদের জন্য সুসংবাদ দিতেছেন যে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী জান্নাতে নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথে থাকবে। সুবহানাল্লাহ। অথচ আজ ব্যবসা মানেই যেন মিথ্যা, প্রতারণা, ওজনে কম দেওয়া, মজুদদারি করা। এই অবস্থার উত্তরণ সম্ভব যদি ব্যবসায়ীরা নিজেদের আল্লাহর দরবারে দায়িত্বশীল মনে করেন। ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কেবল নামাজ ও রোজা নয়, ইসলাম কেবল মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, এটি সমাজ, অর্থনৈতিক, রাজনীতি, ব্যবসা, বিচার, নেতৃত্ব, পরিবার, সমাজ, এই সব কিছুর পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা দেয়। কুরআনুল কারীমের সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। সহিহ মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিস ব্যবসা, শিক্ষা ও সমাজ জীবনে সততার গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে। তাই আসুন আমরা সবাই আমাদের ভূমিকা বুঝি, ব্যবসায়ী হই, নেতা হই বা সাধারণ মানুষ, আমরা যেন ইসলামের আলোয় আলোকিত হয়ে এই সমাজকে সুন্দর করে গড়ে তুলি। একমাত্র ইসলামী বিধান মেনে চললেই সমাজে সত্যিকারের শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব। প্রিয় দর্শকবৃন্দ, যখন একজন ইমাম বা একজন শাসক, একজন ব্যবসায়ী আল্লাহ ভীতি নিয়ে ব্যবসা ও নেতৃত্ব পরিচালনা করেন, তখনই সমাজে আসে শান্তি, আসে ন্যায় বিচার, আসে ইসলামের বাস্তব রূপ। সুতরাং আজকের আলোচনার মূল কথা হলো, ইসলামের শিক্ষা শুধু কথাই নয়, জীবনে বাস্তবায়নে। একজন নেতা হন বা ব্যবসায়ী হন, শিক্ষক হন বা কৃষক, প্রত্যেকেরই উচিত আল্লাহর বিধান অনুযায়ী দায়িত্ব পালন করা। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের নেতৃত্ব, ব্যবসায় হালাল রিজিক ও ন্যায় বিচার এবং ইসলামের পূর্ণ বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন।